কি স্যার রেডি? এবি ঠান্ডা, মানে অতটাও না, এটা ওভারে খাওয়া। এসব করলে হবে? কি করছ? আমার পিঠে ক্যামেরার ব্যাগ দেখছি। আরে আমিও ফটোগ্রাফার, পাত্তা দিস না তোরা। কি বলবো স্যার, কি হয় ভেজ না নন ভেজ? অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে মোমোটা বানানো শেখা খুব দরকার, আর পাহাড়ি ছাড়া মোমোকেও হয় না। ভেজ কে খায় ভাই? হেরিয়ে সমস্ত ভিড় এক গুচ্ছ নীল, চলো পাড়ি দিই দূরে বহু দূরে। জানি না কি লুকিয়ে আছে সুরে, তার থাকি না আর ভব ঘুরে। জানি না কোথায় বয়ে চলেছো, কানে কানে বলেছো তোমার শীত নাকি চুরি করে এনে দেবে ঘুম বয়সের পশম খুঁড়ে। ঠিক কবে হলো জানি না, জানেন, জীবনে কোনো একটা সময় এভরিথিং বিকেম ভেরি লাউড। মানে আমাদের মিটিং, ডেডলাইন্স, প্ল্যানস, প্রজেক্টস, গাড়ি ঘোড়া, আওয়াজ, সব কিছু মিলেমিশে প্রচুর লোকের দেখবেন আপনার থেকে কিছু চাই, আপনার প্রচুর লোকের থেকে কিছু চাই। কিন্তু এই বয়সে এরকমটা তো হওয়ার কথা ছিল না। এই এপিসোডে দ্য গুড পার্টিস রাদার এই জায়গায় ওদের কিচ্ছু যায় আসে না, পাহাড়ের কিচ্ছু যায় আসে না। আপনি কে, আপনি কি করছেন, আপনার থেকে তার কিচ্ছু লেনা দেনা নেই, কোনো কিছু চাই না। এই এপিসোডে আমরা চেষ্টা করব একটু আপনার কথা শুনতে, আমাদের কথা শুনতে, নৈশব্দের কথা শুনতে। আমরা খুঁজে দেখব, অনেকদিন পরে শিখব পাহাড়ি মোমো কী করে বানানো হয়, পাহাড়ের সঙ্গে পাহাড়ি মোমো কী করে খেতে হয়, কিভাবে থাকতে হয়, মানুষের গল্প, পাহাড়ের গল্প, মোমোর গল্প, হোয়াটএভার আমাদের গল্প। চলুন, সময় হয়ে এসছে। এই জায়গাটা একটা টিপিক্যাল যে কোনো ট্রেকার্স হাটের কমিউনিটি ইটিংয়ের জায়গা। মানে সোজা কথায় পেছনে রান্না হচ্ছে সারাদিনের জন্য, মোটামুটি দেখুন এখানে চা বানিয়ে রাখা আছে, এবং সবাই বসে সারাদিন পরে যখন ক্লান্ত লোকজন আসেন, আমি নয় আগের দিন থেকে এসে বসে আছি, নিজের মতো করে চা নিয়ে নেন এবং একসঙ্গে আড্ডা হয়। কোন কোন পিক দেখা গেল, কোথায় কোথায় ঘোরা হলো, কি কি মজার গল্প, এরকম যেরকম হয় আর কি। বেশ কিছু ছেলে বা লোক এক জায়গায় থাকলে সবাই সবাইকে চাটছে, কেন চাটছে জানে না, কিন্তু সবাই নিজের মতো করে খুব আনন্দে আছে। দিস ইজ কমিউনিটি ইটিং, বা দিস ইজ একটা ট্রেকার্সারের কমিউনিটি লিভিং। টেন্ট তো বাইরে আছে, কিচেনে কি হচ্ছে, দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং পার্ট। জীবনে সবসময় ভ্যালিডেশন, শো অফ, এখানে খেতে হবে, ওখানে থাকতে হবে, ইনস্টাগ্রামেবল হতে হবে, এই করতে করতে আমরা অনেক সময় ভুলে গেছি যে আমরা অ্যাকচুয়ালি কী চাই।
এবার দেখুন সারাক্ষণ তো আর কাঁই কিচির ছবি তোলা, ইনস্টাগ্রাম, কোনটা সোশ্যাল মিডিয়া রিচ বেশি, এত কিছু হয় না। একাধ সময় আমাদের একটু অনেস্ট খাবার খেতে হয়, একাধ সময় আমাদের একটু নিজের সঙ্গে কথা বলতে হয়। আমরা আছি পেছনের এই টেন্টটায়, আমরা না, খারাপভাবে নেবেন না, এবার অন্তত আমি একাই আছি এবং খাচ্ছি টিপিক্যাল এখানকার খাবার, যার মধ্যে মোমো থুপ্পা তো আপনাদের চেনা পরিচিত জিনিসপত্র। এই বস্তুটি নতুন, এটা হচ্ছে থেনথুক। থেনথুক কি? একটা ময়দা দিয়ে চ্যাপ্টা নুডল বানানো হয়েছে, স্যুপের মধ্যে ডুবিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছে। ওসব ছাড়ুন, এইটা দেখুন। আপনারা যেটা ভাবছেন এটা সেটা নয়, এটা হচ্ছে ভেষজ হার্বাল খাবার। রডোডেনড্রন ওয়াইন হোমমেড পাওয়া যাচ্ছে। আমার কাজ হচ্ছে আপনাদের গল্প শোনানো, খাবারের এদিককার ওদিককার গাঁজাকুড়ি সব গল্প শোনানো। কোনো একটা সময় হয়তো গল্প শোনাতে শোনাতে আমি নিজের গল্পটা ভুলে গেছিলাম, নিজে কি শুনতে চাই, নিজের সঙ্গে নিজে গল্প করা, সেটা ভুলে গেছিলাম। আর এবারের কোয়েস্ট, এবারের জার্নি হয়তো সেটা দেখতেই। সান্দাকফু, দ্য এজ অফ এভরিথিং অর দ্য এজ অফ নাথিং, সঙ্গে এখানকার টিপিক্যাল খাবার দাবার। বাই দ্য ওয়ে, অনেকদিন ফুডকা অন দ্য রক্স আসেনি, আপনারা কি মনে করলেন ভুলে গেছি? ওটা আমারই জায়গা। রডোডেনড্রনের ওয়াইন তুমুল। সিঙ্গালীলা ফরেস্টের মাঝখানে এই জিটিএ ট্রেকার্স আর সান্দাকফু, সেখানে বসে যে থুপ্পা বা থেনথুক দুটো খাচ্ছি, স্বাদটা না আমাদের ওখানে যেটা পাওয়া যায় কলকাতায় বা অন্য মেট্রো সিটিতে, ইটস ভেরি ডিফারেন্ট। স্বাদটা কীরকম বলবো, ধরুন ধনে পাতা দিয়ে পাতলা চারাপোনার ঝোল হয়, অনেকটা সেই রকম। ওপরে একটু কুচনো পেঁয়াজ ধনে পাতা ছড়ানো আছে, তার সঙ্গে একটা চিকেনের স্বাদ। অর্গ্যানিক ইজ আ হার্শ ওয়ার্ড। একটা চিকেনের স্বাদ কীরকম হয় আমরা শহরে ভুলে গেছি, সেই স্বাদটা পাওয়া যাচ্ছে। টিপিক্যাল মোলায়েম স্মুথ স্বাদ, অন্য কীভাবে বলে আমি জানি না। চিয়ার্স টু দ্যাট। সমস্ত ভিড় এড়িয়ে সমস্ত ভিড় তোমার ছেড়ে আসতে হবে। এড়িয়ে সমস্ত ভিড়, এড়িয়ে সমস্ত ভিড় তোমার नमस्ते, वेलकम टू संदकफू। मेरा नाम है राम लिंबो। मेरा गाइड हुआ एक्सपीरियंस अभी 10 साल हो गया। 10 साल हो गया। जो नॉर्मल ट्रैकर्स आता है उसका भी लग्जरी टाइप का भी आ जाता है, मिल गया मैं ऐसा बहुत सारा। बट ये माउंटेन्स में आके थोड़ा सा तो मैं बोलना चाहता हूँ कि एक दिन का रहना है तो उसके लिए लग्जरी नहीं चाहिए, तो जैसे भी है ऐसा ही रहना है, सोना है, खाना है, एडजस्ट भी करना पड़ेगा। प्रॉब्लम आ सकता है ना, तो इसीलिए उसके लिए पहले से हम लोग प्रिपेयर करते हैं। जब भी बेस में आते तो उसको पहले दिन ही उसको ब्रीफिंग करते हैं हम लोग, जितना भी है ट्रैकर के एक साथ रख के। तो कल इतना किलोमीटर है, मैं बोलता हूँ उसको इतना जाके शाम को ब्रीफिंग दे देता हूँ। ऐसा भी आ जाता है कि पूरा जो ट्रैकर्स होता है लग्जरी टाइप का भी होता है, कोई होता है जैसा कस्टमर भी आता है। नमस्ते, मेरा नाम पेम्बा शेर्पा। वेलकम टू संदकफू। मैं तो कितना पहले तो इसी गाड़ी में सीख लिया मैंने, अभी तक तो मज़ा आ रहा है। क्या लग रहा है आपका नेक्स्ट जनरेशन जो है ये बिजनेस पे आएगा? ये लैंड रोवर के बिजनेस में कैसा चल रहा है धंधा? अभी तो ठीक ही चल रहा है, बाहर कॉल चल रहा है ये गाड़ी में। গল্পটা এইখান থেকে শুরু হয়েছিল। এবার সান্দাকফুতে যখন আমরা পুরো ঘুরে এলাম, দুদিন থাকলাম, একটা আমার দেখা অন্যতম সেরা সানরাইজ দেখলাম, একটা অদ্ভুত সানসেট দেখলাম। আর যেটা দেখলাম, খাওয়া দাওয়ার পর যখন ঘরে ঢুকে যেতাম, তাড়াতাড়ি ঢুকে যেতাম ন্যাচারালি, বাইরে না একটা অদ্ভুত জীবন্ত হাওয়া চলতো। জীবন্ত হাওয়া মানে কি জানো, তারা শোঁ শোঁ করে আওয়াজ, মানে কেউ যেন ডাকছে।
দের ইজ আ ব্লিজার্ড গোয়িং অন অর সামবডি কলিং আস। সকালবেলা যেই সূর্য উঠতো, হাওয়া শেষ, থেমে যেত। কেমন লাগতো এই মুহূর্তে ধবধবে রোদের মাঝখানে সুন্দর পোজ মেরে ল্যান্ড রোভারে দাঁড়িয়ে আছি, হয়তো বোঝানো সম্ভব না। কি ছিল? হাওয়াই ছিল, আই এম শিওর। লেটস বি লজিক্যাল। স্লিপিং বুদ্ধর কাছে আমরা যাই হয়তো তাকে চিনতে, জানতে, দেখতে, পুজো দিতে। কিন্তু হ্যাঁ, জায়গাটা মজার। আমরা ছিলাম জিটিএ ট্রেকার্স হাট। যদি এক রাত্রের জন্য আসেন, যেটা বেশিরভাগ লোকজনই আসেন, ঠিকঠাক জায়গা, ডিসেন্ট, খাবার দাবার বেশ ভালো, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বেসিক, সেটা বুঝে আসবেন। যদি আপনি লাক্সারি চান, ডেফিনেটলি নেপালের দিকে অন্য জায়গা আছে, কিন্তু জিটিএ থেকে ওভারঅল একদম রাস্তার পাশে, জায়গাটা মন্দ না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আমি যে গেলাম এলাম সান্দাকফু কি করলাম? একটা ফুড ব্লগে আমরা কি করছি সান্দাকফু গিয়ে? আমরা যেটা করছি, যারা কষ্ট করে একটা জায়গায় থাকেন, কষ্ট করে মানে কি, ইটস আ হার্ড লাইফস্টাইল, জলও নিচ থেকে যাচ্ছে, ফলে সেখানকার খাবার দাবার দেখা, সেখানকার জীবনযাত্রা দেখা, সেখানকার মানুষের গল্প শোনা, এবং পুরো ব্যাপারটার মধ্যে দিয়ে খানিকটা নিজের সঙ্গে নিজে কথা বলা, খানিকটা নিজেকে চেনা। 2026-এ আমরা হয়তো ফুডকায় এই কাজটাই করছি। আমরা প্রত্যেকে নিজেকে চিনছি, আত্মানাং বৃদ্ধি। দেখা যাক পরের লোকেশন কোথায়। পরের জায়গাটা আমার সামহাও মনে হচ্ছে একটা একটু, এবার নর্থ বেঙ্গলে না প্রচুর সুন্দর সুন্দর নদী আছে, রিভার বেডস, সেদিকটা গেলেও হয়। চলুন। When bottles is on me, I'm pushing a new pen, rewriting a story. Hello to my old ways, goodbye to the nosebleeds. You fighting to stay here, you probably ODing. Ain't finna pop for no reason. I don't throw shots, I run legions. I've been going over the top with no queen, been down with no regrets. This is my season. It's the pull trigger, gift they keep giving. None to wrap up, I ripped a new ribbon. They wanted to catch up, wanted my good riddance. You saw me at rock bottom, you wanted a new winner. I paved the way for 'em, take the pain, doubled it, put it in waveform. Safe to say, trouble ain't what you was made for, keeping the rain going. I told them all game on the minute I came on.